নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। ঘরে বাইরের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল 25শে বৈশাখ শুক্রবার, আর ইংরেজির 9ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে ওনাকে জানাই সশ্রদ্ধেয় প্রণাম। আর প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘর থেকেই ব্লগটাকে শুরু করলাম। এদিকে তো রান্না বান্না হচ্ছে, এদিকে ব্রেকফাস্টের জোগাড়ও হচ্ছে। আজকে ব্রেকফাস্টের জন্য হচ্ছে ব্রেড বাটার টোস্ট। চলুন কাজগুলো সেরে নিই। গরমের কথা কি আর বলবো, গরম তো প্রচণ্ডই বেড়েছে। এদিকে কাজ করতে করতে এতটাই গরম লেগে গেছে, ফ্রিজ খুলে দেখি 2খানা আইসক্রিম আছে। তো বেশ ভালোই হলো, গরমে ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে। যদিও এই আইসক্রিমটা কিন্তু আজকে প্রথমবার ট্রাই করছি, শুনেছি ভালো খেতে। গরমে সব থেকে তৃপ্তির জিনিস হলো এটা। সত্যি কিন্তু আইসক্রিমটা খেতে এক কথায় দারুণ। ঘড়িতে এখন হয়ে গেছে 1:45। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে কি হয়েছে সেগুলো তো দেখানোও হয়নি আর বলাও হয়নি। এই গরমের দিনে শুক্তো খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই কারণে বানিয়ে নিয়েছিলাম শুক্তো আর লাউয়ের তরকারি। আর শুক্তো যদি হয় তাহলে একটু ঘি আর গন্ধরাজ লেবু তো চাই, সে কারণে গন্ধরাজ লেবু নিয়েছি। বেশ ভালো লাগে আমার কিন্তু এই শুক্তো ভাতে গন্ধরাজ লেবু খেতে। আর সাথে আছে আমের মিষ্টি আচার। আর এই গরমের দিনে টক দই তো আমাদের লাঞ্চের থালিতে থাকবেই, তো সেই টক দই। চলুন খাবার দাবার খেয়ে নিই আর কি। শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই সবাইকে। আবারও চলে এসেছি রান্নাঘরে সন্ধে দিয়ে। তো যাই হোক, আজকে মেয়ের ইচ্ছে হয়েছে সন্ধেবেলা একটু কিছু স্পাইসি খাবে। আর ফ্রিজের মধ্যেও দেখলাম বেশ কিছু সবজি পড়ে আছে, তো ভাবলাম সেই সবজিগুলো দিয়ে একটুখানি চাউমিন বানিয়ে নিই। আজকে অনেক দিন পর বড়মশাইয়েরও অফিসে ছুটি তাড়াতাড়ি হয়েছে, ফোন করেছিল আসছে, তো একেবারে বেশি করেই বানিয়ে নিয়েছি। 3 জনেরই খাওয়া হবে। আর আমি সাধারণত চাউমিন সন্ধেবেলা কমই বানাই, সকালবেলা ব্রেকফাস্টে বেশি বানিয়ে থাকি। তবে আজকে মেয়ের ইচ্ছে বানানো হচ্ছে। আর চাউমিন ম্যাগি বাচ্চারা জানে না কেন খেতে একটু বেশি ভালোবাসে। আমার তো ম্যাগির থেকে চাউমিনটা খেতেই বেশি ভালো লাগে। আবার মাঝের মধ্যে কিন্তু পাস্তাটা খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, টিফিন বানানো তো হয়ে গেল। চাউমিন খেয়ে আবার আমাদের পাড়ায় প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, সেখানে যাব একটু প্রোগ্রাম দেখতে। ঘড়িতে এখন হয়ে গেছে 8:30। অনুষ্ঠানটা একটু দেরিতেই শুরু হলো। যাই হোক, প্রথমে বড়দের রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হলো, তারপরে একের পর এক বাচ্চারা তাদের নৃত্য পরিবেশন করবে। তো বেশ ভালোই লাগে, তবে গানগুলো এখানে অ্যাড করতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে, সেই কারণে। আর পাড়ার মধ্যে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে, বাচ্চারাও তাদের একটা প্ল্যাটফর্ম পায়। এরকম ছোটোখাটো অনুষ্ঠান করতে করতেই তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারে। তাদের ভয়টা এরকম ছোটোখাটো অনুষ্ঠান করতে করতেই কিন্তু ভেঙে যায়। আর আমার এরকম ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে জড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে। ভাবলাম আমি দেখছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। আরও একটা রবীন্দ্রসঙ্গীতের পরে চলে এসেছে আবারও রবীন্দ্র নৃত্য। আর এইগুলো দেখলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আমরাও 25শে বৈশাখে অনেক অনুষ্ঠান করেছি। সেই রিহার্সাল করা, প্রত্যেক দিন সন্ধে হলেই রিহার্সালে যাওয়া, বেশ একটা আনন্দ হতো, ভালোই লাগতো। অনুষ্ঠানটা তো শেষের মুখে চলে এসেছে।
এই খুদে খুদে বাচ্চাদের নাচগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই নৃত্যটা দিয়েই আজকের প্রোগ্রামটা শেষ হবে। সাথে আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করব। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।